হোস্টেল থেকে উদ্ধার হলো এক বেসরকারি নার্সিং কলেজ ছাত্রীর মৃতদেহ। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পরিবার সহ এলাকা জুড়ে। পুলিশ জানিয়েছে মৃতের নাম রূপালী সরকার, বয়স 21 বছর। উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি নূরপুর গ্রামের বাসিন্দা শান্ত সরকার। তার মেয়ে রূপালী সরকার নার্স হবার স্বপ্ন নিয়ে গত 7 মাস আগে রূপালী গঙ্গারামপুরের একটি বেসরকারি নার্সিং কলেজে জিএনএমে ভর্তি হয়। গঙ্গারামপুর রেল স্টেশন রোডে কলেজের হোস্টেলে থেকে লেখাপড়া করত সে। সকালে তার সঙ্গী নিপা সরকার হাসপাতালের প্রশিক্ষণে গিয়েছিলেন। সন্ধ্যায় হাসপাতালে প্রশিক্ষণে যাবার কথা ছিল রূপালীর। সেই কারণেই রূপালী ঘরে ছিল। দীর্ঘ সময় রূপালী ঘর থেকে বের না হওয়ায় পাশের ঘরের সঙ্গীরা ডাকাডাকি শুরু করে, কিন্তু কোনো সাড়া শব্দ না পাওয়ায় ভেতর থেকে ঘর বন্ধ থাকায় অন্যান্য ছাত্রীদের সন্দেহ হয়। বিষয়টি জানানো হয় হোস্টেল ইনচার্জদের। হোস্টেল কর্তৃপক্ষ ছুটে এসে দরজা দিয়ে কোনো রকমে ভেতরে তাকালেই ঝুলন্ত দেহ দেখতে পান তার। খবর দেওয়া হয় থানায়। গঙ্গারামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এরপর গঙ্গারামপুর থানার পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ওই ডিপ্রেশনে মারা গেছে, এতটা চাপ। আমি বলছি বাড়িতে জানাতো, বলছি বাড়িতে কি জানাবো, বাড়ির লোকই তো আমার সাপোর্টে নেই। ওই এই জন্যে মারা গেছে। ওই আমি শিওর বলবো, আর ডিপ্রেশনে পড়ে গেছিলো যে আমি কাকে শেয়ার করবো। আমাকে তো বলছে ওই আমাকে বলো তবু একটু মানে রিলিফ পেয়েছে, কিন্তু তবু আমাকে বলো আমি কি করবো স্যার, আমার যতটুকু কর্তব্য আমি ওকে বুঝিয়েছি। তো ওর মেন হচ্ছে ওর মা বাবা যদি ওর সাপোর্টে না থাকে তো কেমন করে ওর ভালো থাকবে স্যার। তোমার নাম কি? নিপা সরকার। এখানে পড়তে এসে পড়াশোনা করছে। কোনো বিষয় হয়েছিল? কোনো ঝামেলা নেই। কিছু বলেছিল আপনাকে? না না, যে বাবা পড়াশোনা পারছি না কিংবা খালি পড়ার একটু চাপ ছিল, এইটুকু, আর কিছু না। আপনি কি বলেছিলেন? এলাম পড়তে পারলে পড়, না হলে ছেড়ে দিয়ে চলে এই, আর কিছু না। কর্তৃপক্ষের কোনো অভিযোগ? অন্য কোনো অভিযোগ ছিল মানে কর্তৃপক্ষের কোনো দিক থেকে না? না কোনো অভিযোগ ছিল না। না। আপনার নাম কি হলো? শান্ত সরকার। দক্ষিণ দিনাজপুর থেকে সীমান্তের কথার বিশেষ রিপোর্ট।